চীন তৈরি করছে এমন ড্রোন যেগুলো সাবমেরিনের থেকেও বড় আর চলবে সমুদ্রের তলায়। কোনো নাবিক নেই, তবু বহন করবে হাজার হাজার মিসাইল টর্পেডো। এই ড্রোনগুলো একদিন সরাসরি আমেরিকার পশ্চিম উপকূলে হামলা চালাতে পারবে, এমনই আশঙ্কা উঠছে। দক্ষিণ চীন সাগরের হাইনান দ্বীপ চীনের নৌবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই দ্বীপের কাছেই রয়েছে চীনের সাবমেরিন ঘাঁটি এবং বিভিন্ন গোপন নৌ পরীক্ষা কেন্দ্র। সম্প্রতি এই এলাকার সমুদ্রে বিশেষ ভাসমান ডকের ভেতরে নতুন ধরনের বিশাল আন্ডার ওয়াটার ড্রোন রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। বাইরে থেকে দেখলে এগুলো সাধারণ নৌযন্ত্র মনে হলেও ভেতরে লুকিয়ে আছে চীনের ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনার বড় অংশ। এই ড্রোনগুলো সাধারণ ড্রোনের মতো ছোট নয়, আকারে এগুলো এতটাই বড় যে অনেক সময় এগুলোকে সাবমেরিন বলে ভুল হতে পারে। ধারণা করা হচ্ছে এসব ড্রোনের দৈর্ঘ্য প্রায় 40 থেকে 42 মিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ আকারের দিক থেকে এগুলো অনেক ছোট, চালকবিহীন সাবমেরিনের চেয়েও কয়েক গুণ বড়। এত বড় আকারের কারণে ভেতরে প্রচুর অস্ত্র এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি বহন করা সম্ভব। এই বিশাল আন্ডার ওয়াটার ড্রোনগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলোতে ভারী অস্ত্র বহন করা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এসব ড্রোনে টর্পেডো, সমুদ্রের নিচে পাতা মাইন এবং এমনকি জাহাজ বিধ্বংসী মিসাইলও ব্যবহার করা সম্ভব। এর ফলে এগুলো শুধু নজরদারির জন্য নয়, সরাসরি সামরিক হামলার জন্য ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ড্রোনগুলো চালানোর জন্য কোনো মানুষের দরকার নেই। একবার নির্দেশ দিলে এই ড্রোন নিজেই কাজ করতে পারে। তাই এগুলোকে স্বায়ত্তশাসিত বা অটোনোমাস ড্রোন বলা হচ্ছে। মানুষের জীবন ঝুঁকিতে না ফেলে গভীর সমুদ্রে দীর্ঘ সময় ধরে এই ড্রোনগুলো কাজ চালাতে পারে। এই ড্রোনগুলোর আরেকটি বড় শক্তি হলো এদের বিশাল কর্মপরিসীমা। ধারণা করা হচ্ছে একবার পূর্ণ শক্তি নিয়ে বের হলে এই ড্রোন প্রায় 10,000 নটিক্যাল মাইল পর্যন্ত চলতে পারে। এর মানে হলো চীনের উপকূল থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছানো সম্ভব হতে পারে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা এসেছে এই ডিজেল ইলেকট্রিক সিস্টেম এবং বড় ব্যাটারি ব্যবস্থার কারণে। এই প্রযুক্তির ফলে ড্রোনগুলো খুব কম শব্দে পানির নিচ দিয়ে চলতে পারে। এর ফলে শত্রুপক্ষের পক্ষে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আমেরিকার সমুদ্রের নিচে একটি বড় নজরদারি নেটওয়ার্ক রয়েছে, যার মাধ্যমে তারা শত্রু সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ করে। কিন্তু চীনা সামরিক বিশ্লেষকদের মতে এই নতুন আন্ডার ওয়াটার ড্রোন সেই নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হতে পারে। এই ড্রোনগুলো শুধু আমেরিকার বিরুদ্ধে নয়, তাইওয়ান প্রণালী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথে ব্যবহার করা যেতে পারে। যুদ্ধের সময় এগুলো দিয়ে সমুদ্রের নিচে মাইন বসানো সম্ভব, যা শত্রুপক্ষের জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ বন্দর এবং নৌপথ অচল করার কাজেও ব্যবহার করা হতে পারে। শুধু যুদ্ধে নয়, এই ড্রোনগুলো দীর্ঘ সময় ধরে গভীর সমুদ্রে নজরদারি চালাতে পারে। শত্রুপক্ষের সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে হারিয়ে যাওয়া সামরিক যন্ত্রপাতি উদ্ধারের কাজে এগুলো ব্যবহার করা যেতে পারে। ফলে শান্তিকালেও এই ড্রোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীনের জন্য এই ড্রোনগুলো একটি বড় কৌশলগত সুবিধা এনে দেবে। কম খরচে, কম ঝুঁকিতে এবং দীর্ঘ সময় ধরে সমুদ্রে উপস্থিত থাকার সুযোগ পাবে চীনা নৌবাহিনী। এর মাধ্যমে চীন তার সামরিক শক্তিকে আরও বৈচিত্র্যময় এবং শক্তিশালী করে তুলতে পারবে। চীনের এই ড্রোনগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে একবার যদি এগুলো পুরোপুরি কার্যকরভাবে মোতায়েন করা যায়, তাহলে আধুনিক নৌযুদ্ধের চেহারাই বদলে যেতে পারে। আকাশে নয়, স্থলভাগে নয়, ভবিষ্যতের যুদ্ধ হয়তো শুরু হবে সমুদ্রের একেবারে নিচ থেকে।